আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো আমি আজকে হলো একটা যে আমাদের বাসা বাড়িতে যে মোবাইলের বাক্স বক্স গুলো থাকে, মোবাইলের কাভার গুলো, এই যে আপনি দেখতে পাচ্ছেন মোবাইলের কাভার। তো এই কাভার দিয়ে আমি আজকে অল্প টাকায় মিনি একটা বক্স বানাবো। সাউন্ড সিস্টেম, মিনি সাউন্ড সিস্টেম বক্স। তো মিনি সাউন্ড সিস্টেম বক্স বানাবো। এই বক্স গুলো যদি আমরা মিনিমাম কিনতে যাই বাজারে, মিনিমাম 500 টাকা লাগে বক্সটা কিনতে। তো আমরা আজকে খুব সহজেই অল্প টাকাতে আমরা এই বক্সটা বানাবো। এই বক্সটা বানাতে হলে প্রথমত আপনার বাসা বাড়িতে যে স্মার্টফোনের যে বক্স গুলো আছে, কাভার আছে, বাক্সগুলো, এই বাক্সগুলো আপনাকে নিতে হবে। তারপরে একটা ছোট স্পিকার, এই যে ছোট একটা স্পিকার নিতে হবে। স্পিকার দেখছেন। তারপরে হলো আপনার নিতে হবে একটা অডিও সার্কিট 5 ভোল্টের। এই যে অডিও একটা সার্কিট আছে 5 ভোল্টের, দেখতে পাচ্ছেন, এই সার্কিট একটা নিতে হবে। আর একটা ছোট্ট একটা কনভার্টার, চার্জিং, যেটা দিয়ে আমরা চার্জ দিব, দিয়ে চালাবো, এই কনভার্টারটা। তারপরে লাগবে আমাদের এলইডি বাল্ব, একটা জেনার ডায়োড, আর একটা হলো রেজিস্ট্যান্স অনকে। রেজিস্ট্যান্সটা আর এই ডায়োড, এই লাইটটা আমাদের ইন্ডিকেটর দিবে এই জন্য যে আমার বক্সটা সার্কিটটা চালু আছে কিনা, তার জন্য এটা। তো এই বক্সটা আমরা প্রথমত আগে ফুটা করে নিয়েছি, কেটে নিয়েছি আপনাদের সুবিধার্থে, যেন ভিডিওটা বড় না হয় তার জন্য। তো বক্সটা কেটে নিয়েছি। তো এখন যেটা করব, আমরা বক্সে হলো তার লাগাবো, স্পিকারে কানেকশন দিব। আপনাদেরকে এখন দেখাবো যে কিভাবে একটা খুবই অল্প টাকাতে একটা সাউন্ড সিস্টেম তৈরি হয়। আর প্লাস আর একটা জিনিস যেটা লাগবে সেটা বলতে ভুলেছি, এই যে 3.5 mm জ্যাক, যেটা দিয়ে মোবাইল বা কম্পিউটার বা ল্যাপটপ যেটাতে ইউজ করতে চান আপনারা সেটা দিয়ে ইউজ করতে পারবেন। তো আসুন আমরা বক্সগুলো তৈরি করি। তো প্রথমত আমি স্পিকারে কানেকশন দিব, সাথেই থাকুন, দেখুন। তো আমি স্পিকারে কানেকশন দিচ্ছি। স্পিকারে কানেকশন করছি, আমি স্পিকারে ঝালাই মারছি। এখানে প্লাস মাইনাস দেখার দরকার নেই, স্পিকারে দিলেই হবে, যেহেতু ডিসি সার্কিট ছোট, সমস্যা নাই। এটা সমস্যা নাই ডিসি সার্কিট দিলে। তো আমরা স্পিকারে ঝালাই মারলাম, মানে আয়রন করলাম স্পিকারে। তো স্পিকারে আয়রন করছি আমরা। বাসা বাড়িতে চেষ্টা করবেন, খুব সাবধানে ইউজ করবেন। আয়রন যেহেতু অনেক গরম থাকে, হাত পা কাটা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো আপনারা সাবধানে করবেন, তাহলেই হবে। তো আমি স্পিকারটা মানে কানেকশন করলাম। এখন স্পিকারটা, এই যে যেহেতু আমি আগে থেকে এটা কেটে নিয়েছি, আমি এই মাপে এখন স্পিকারটা বসাই দিব। তো দেখেন স্পিকারটা কত সুন্দর বসে গেল, তাই না? স্পিকারটা অনেক সুন্দর বসে গেল। তো স্পিকার বসে গেছে, এখন আমাদের স্পিকার তার যতখানি প্রয়োজন আমরা তারটা কেটে নেব। তারটা কেটে নিলাম। কেটে নেওয়ার পরে এখন আমাদেরকে চার্জিং সার্কিটটা আগে করতে হবে। যে আপনাদেরকে যেটা বললাম, যে যে কনভার্টার যেটা দিয়ে চার্জ দিবেন, চার্জ বলতে কি, এটা দিয়ে ডিসি সাপ্লাই হবে। তো ডিসি সাপ্লাই তো আমরা সামনে দিব না, সামনে শো নষ্ট হবে, এই জন্য আমরা এটা হলো পিছে হলো সিস্টেমটা করব। তো আমরা পিছে এখন ফুটা করব পিছে। তো এক সাইডে করলাম আমরা, দেখতেই পাচ্ছেন। তো এই যে ফুটা করছি। তো ফুটা করার পর আমরা যে কাজটা করব, এটা তারটা একটু বের করে নিব, যাতে আমাদের সুবিধার্থে তারটা বের করে নিব। তো দেখতেই পাচ্ছেন তার বের করছি। তো একটা একটা প্লাস একটা মাইনাস তার। তো আমরা যেই জায়গাটা ফুটা করলাম ওই জায়গাতে এটা ঢুকাই দেব। তো কত সুন্দরভাবে হয়ে গেল, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে একটা 6500, মানে 101 মডেলের চার্জিং পিন, যেটা আমরা সচরাচর বাসায় যে পিনটা ব্যবহার করি, ওই পিনের এটা। তো করলাম। তো এখন হলো আমরা এখানে যে লাইটটা যে জ্বলাইতে হবে সেটার কানেকশন করব। তাহলে আমাদেরকে, যদি আমরা লাইটের কানেকশন করতে চাই, তাহলে প্রথমত আমাদেরকে হলো এটার যে প্লাস লাইনটা আছে, মানে
এই যে যে পিনটা লাগালাম এই পিনের প্লাস লাইনের সাথে আমরা ডায়োডের এই ডায়োডটা দেখো এটা মাইনাস লাগাই দেবো। মাইনাসটা মানে প্লাসের মানে চার্জিং যে পিনটা আছে যেটা দিয়ে আমরা লাইন দিব ডিসি কানেকশন দিব ওইটার পিন ওইটার প্লাসটা আমরা ডায়োডের মাইনাসে দেব দিয়ে আমরা ঝালাই মেরে নেব। তো ঝালাই মারছি আপনারা দেখতেই পাচ্ছেন। আমি ভিউয়ার্স আমি হলো করলাম কানেকশনটা। তো আপনারা যে যে কানেকশনটা করলাম এখন আসুন আমরা সার্কিটের কানেকশনটা করব। তো সার্কিটে কানেকশন করতে হলে আমার সার্কিটে ডায়াগ্রামে সবই লেখা আছে কোথায় কি করতে হবে কত ভোল্টেজ কোথায় ইনপুট কোথায় আউটপুট সবই লেখা আছে। তো আমি এখন কানেকশন করছি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে আমাদের যে প্রথমে আমাদের 5 ভোল্ট যেটা এই 5 ভোল্টে আমরা ইয়েটা করব। আমি দাঁত দিয়ে করছি এই জন্য যে প্লাস দিয়ে আবার সময় লাগবে এই জন্য আমি দাঁত দিয়ে করছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো সাথেই থাকুন। তো আমি 5 ভোল্টটা করছি সাথেই থাকবেন। তো প্রথমে যে যে চার্জিং যেটা করলাম যেটা দিয়ে চার্জ দিব মানে চার্জ খালি বলছি চার্জ না যেটা দিয়ে ভোল্টেজ সাপ্লাই করবো ওটার মাইনাসটা আমাদের সার্কিটে মাইনাসে যাবে আর প্লাসটা সার্কিটের প্লাসে আসবে যেটা ডিসি সাপ্লাই। খুব সহজ বক্সটা বানানো খুবই সহজ। তো আর একটা হলো মাইনাসটা মাইনাসে যাবে ঠিক আছে। তো খুবই সহজ আপনারা চাইলে নিজেরাও বাসাতে বানাতে পারেন আর নিজেরা বাসাতে বানাতে পারেন খুব সহজে। তো এবার যে স্পিকারটা আমরা করেছিলাম যে স্পিকারটা এই স্পিকারে কানেকশন দিব। তো আশা করি আপনারা সবাই কিছু শিখতে পারবেন। তো অল্প টাকায় কি করে বক্স বানাতে হয় সেটাই আমি দেখাচ্ছি আজকে আপনাদেরকে। তো বক্সে প্লাস মাইনাস আছে আপনারা চাইলে দেখে দিতে পারেন দিলেও ভালো না দিলেও কোনো সমস্যা নাই। তো আমরা এখন বক্সের কানেকশন করছি মানে স্পিকারটা কানেকশন করছি আপনারা দেখতে পাচ্ছেন। তো সামান্য একটা ছোট সার্কিট দিয়ে 50 টাকা দামের সার্কিট দিয়ে বাসা বাড়িতে পড়ে থাকা জিনিস দিয়ে আমরা খুব সহজে অল্প টাকায় খুব জোর হলে আমাদের এই বক্সটাতে 100টা টাকা খরচ হবে যদি আমরা নিজেরা বানাই। তো 100 টাকা খরচ হবে এই বক্সটা বানাইতে মানে নিজেরা যদি বানায়। আর নিজেরা যদি না বানাতে পারি তাহলে কোনো মেকার বা কারো কাছ থেকে যদি বানাতে যায় সেই ক্ষেত্রে আলাদা। কিন্তু আমি যেগুলো ভিডিও বানাচ্ছি আপনারা যেন বাসাতে নিজেরা উৎসাহিত হন। এই যে যে আমরা ইনপুট ইনপুটের আমার এই যে আমি একটা নতুন কেবল এনেছি। তো এই কেবলটা আমি এখন কাটবো এখান থেকে যেহেতু আমার করা লাগবে কেটে ফেললাম। কেটে আমি আর একটা ফুটা করবো আমরা সব পিছের অংশ সব ইয়ে করবো। তো কেবলটা যে ইয়ে করছি যেটা হলো ইনপুট। তো আমার বক্স কিন্তু প্রায় শেষের দিকে হয়েই গেছে। তো এখন আমি খালি ইনপুটটা লাইনটা দিলেই আমার বক্সটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। খুব সহজ আপনারা নিজেরা বাসা বাড়িতে খুব দ্রুত সহকারে বানাতে পারবেন কোনো সমস্যা নাই। আপনারা খুব দ্রুত সহকারে এই ইয়েটা করতে পারবেন বক্সটা। তো আমি এখন কানেকশন দেখাচ্ছি আপনাদেরকে আপনারা সাথেই থাকুন। তো আমি ঝালাইগুলো মারছি আপনারা সাথেই থাকুন দেখুন। এই যে এই এখন যে 3টা তার আছে এটার যে গ্রাউন্ডটা হলো হলুদ হবে যত সম্ভব হলুদই হবে। আমরা তবু চেক করে নিব বাসা বাড়িতে যদি চেক না থাকে আপনাদেরকে খুব সহজ আমি চেক আপের একটা জিনিস শিখাই দিব এটা সমস্যা নাই। হলুদটাই গ্রাউন্ড আমি যেটা বললাম সেটাই গ্রাউন্ড আছে। তো এইখানে লেখা আছে সার্কিটের LTR তাহলে টিটা হলো গ্রাউন্ড দেখাচ্ছে এখানে। তো আমরা টিটা গ্রাউন্ডে দিয়ে দিব এল দিব
তো আমরা কানেকশন দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের কিন্তু প্রায় কাজ শেষ, আমাদের প্রায় কিন্তু কাজ শেষের পথেই। তো এই যে, তো আমি একবারে অল্প টাকাতে মিনিমাম, আমাদের সম্পূর্ণ ইয়াটা করতে মিনিমাম 100 টাকা খরচ হবে। তো নিজেরা যদি বানাই আমরা, তাহলে বরঞ্চ সবচেয়ে ভালো হয়। তো চেষ্টা করো নিজেরাই বানানোর, বাসা বাড়িতে বানানোর। তো আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি যে 100 টাকায় কি করে অ্যাম্পলিফায়ার, মানে ছোট মিনি বক্স, যে বক্সগুলো বাজারে কিনতে গেলে মিনিমাম 500 টাকা লাগে, সে বক্সটা আমরা মিনিমাম 100 টাকাতে নিজেরাই বাসা বাড়িতে করতে পারবো। আর যদি বাসা বাড়িতে না পারি, তাহলে সেই ক্ষেত্রে কোনো মেকার বা কারো সহযোগিতা নিব, বা যে জানে তার সহযোগিতা নিব। তো আমি কিন্তু এই যে সার্কিটটা কানেকশন করলাম, আপনারা দেখতেই পাচ্ছেন মিনি সার্কিট। তো এখন আমরা এটা ট্রাই করব যে এটা কিরকম বাজে। তো আশা করি ভালোই বাজবে। তো এই যে বক্স, কত সুন্দর একটা মিনি বক্স হয়ে গেল, একবার ইজি। তো এখন আমরা এখানে সাপ্লাই দিব ডিসি ভোল্ট, যে আমাদের যে চার্জার গুলো আছে অ্যান্ড্রয়েড পিন নরমাল, এইখানে চার্জে দিব। এখানে চার্জে দিলেই এই যে লাল লাইট জ্বলছে, লাল লাইট দেখতে পাচ্ছেন। আর এখানে হলো একটা হামলিং শুরু হয়ে গেছে অলরেডি। তো আমরা এখন একটা ভিডিও প্লে করব। তো ভিডিওটা প্লে করব, আমার একটা গজল আছে, আমরা এই গজলটাই প্লে করব। তো আপনাদেরকে এখন হলো সে ইয়াটা, আমি গজলটা শোনাবো এখন। আমি আজকে যেহেতু আমার ইউটিউবে চ্যানেলে নতুন এই গজলটা ছেড়েছি, তো আপনাদেরকে আজকে এই গজলটা। হ্যাঁ ভিউয়ার্স, এই যে আমি যে বক্সটা বানালাম, আপনারা বক্সটা শুনতেই পাচ্ছেন আওয়াজ, খুবই সুন্দর বাস। অল্প টাকাতে এই বক্সটা তৈরি করা যায়। তো আশা করি সবার কাছে আমার এই বক্স বানানোটা ভালো লাগলো। তো আপনারা বাসায় চেষ্টা করবেন, এই বক্সটা বানানোর চেষ্টা করবেন বাসায়। যদি বানান তাহলে আমার কাছে আরো ভালো লাগবে, আমি আরো উৎসাহিত হব। এবং বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করবেন, এবং যারা আমার চ্যানেলের নতুন ভিডিওটা দেখছেন তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।